আসন্না ফাউন্ডেশনের পক্ষ থেকে ত্রাণ সংগ্রহ, প্যাকেজিং এবং বিতরণের যে কার্যক্রম সেটি কিন্তু ঠিক এই মুহূর্তে চলছে বাড্ডা সাঁতারকুলের তাদের এই যে মাদ্রাসা, সেই মাদ্রাসার প্রাঙ্গণে। এবং এই মুহূর্তে কিন্তু প্যাকেজিং করা পরবর্তী যেই প্যাকেটগুলো রয়েছে এগুলো ধাপে ধাপে যেই গাড়িগুলো রয়েছে, যেই গাড়ির মাধ্যমে আসলে বন্যার্তদের কাছে সেটি পৌঁছে যাবে, সেখানে তুলে ধরা হচ্ছে। এবং স্বেচ্ছাসেবী আশপাশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ সাধারণ মানুষ কিন্তু অংশগ্রহণ করেছেন এখানে, এবং তারা এই হাতে হাতে ত্রাণগুলো একে একে কিন্তু গাড়িগুলোতে তুলে দিচ্ছেন এবং নির্দিষ্ট সময় পর পর এক একটি করে গাড়ি কিন্তু যাত্রা শুরু করছে বন্যা কবলিত এলাকায়। যেই প্যাকেটগুলো আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার চোখে, সেটিতে আসলে 10 কেজি চাল, 2 লিটার সয়াবিন তেল, 2 কেজি মসুরের ডাল ও 1 কেজি লবণের একটি প্যাকেজ রয়েছে। এটি আসলে প্রথম ধাপে বিতরণ করা হচ্ছে। এর পরবর্তী ধাপে 25 কেজি চালের একটি প্যাকেজ বিতরণের কথা কিন্তু এই আসন্না ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এটি যে শুধুমাত্র খাদ্য দ্রব্য সংগ্রহ এবং বিতরণ তা কিন্তু নয়। আসন্না ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে তারা আসলে 5,000 থেকে একটি বড় সংখ্যক পরিবারের পুনর্বাসন এবং তাদের ঘুরে দাঁড়ানোর জন্য যে আর্থিক সহায়তাটুকু প্রয়োজন হবে সেটিও করার জন্য আসলে প্রস্তুতি নিয়েছেন, এবং ঐক্যবদ্ধভাবে পুরো বাঙালি জাতির এগিয়ে চলার যেই দৃশ্য সেটিতেও আসলে সাধুবাদ জানিয়েছেন। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। নিশি বিদা, অনেক ধন্যবাদ। দর্শক বাড্ডা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন জুমাতুল বিদা।